হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো অল ইন ওয়ান কাপল কিচেনে সবাই স্বাগত। আজকে আমি রান্নাবো বিট কপির টক। তোমরা কোনদিন খাইছো? যদি না খাও তো দেখো, এই রেসিপিটা হেভি টেস্ট লাগে কিন্তু। তো বিট কপিটা কিন্তু আমি এইগুলি কাটিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আর সাথে আমি তেঁতুল ভিজিয়ে রাখিছিলাম, এই যে তেঁতুল ভিজিয়ে রাখিছি, এই যে। তো এবার দিয়ে দেবো তেল, সাদা তেল, কোনো ভি তেল তোমরা নিতে পারো। এবার দিয়ে দেবো লাই, কালোটা সাদাটা দুটোটা মিক্স করা হয়েছে। বন্ধুরা, তেলের পরে যদি লাই দেওয়া হয় তা কিন্তু হেভি একটা সুন্দর ঘ্রাণ কয়। এবার দিয়ে দেবো বিট কপি। এটা কিন্তু হলদি দেবো না, খালি দিচ্ছি লবণ, কেন কি লাল তো বিট কপি, লাল জিনিসই হলদি দেওয়া যায় না, হলদি না দিলেই চলে যাচ্ছে। হালকা সে একটু লাল লাল, মতলব লালই তো, হালকা সে একটু মতলব ভাজা ভাজা করে নেবো। আর এদিকে আমি তেঁতুলটা একটু করে নিই। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তেঁতুল জলটা কিন্তু ভালো করে মাখাই নিয়েছিলাম, মাখাই সেঁকে নিছি। এবার তেঁতুল জলটা দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু একটু মাছও দিতে পারো, ছোট মাছ। বেশি জল দেবো না, হালকা চাই। তোমরা যদি চাইলে এতে ছোট মাছ দিয়ে রান্না করে টক খেতে পারবা বিট কপির। তা আমি কিন্তু কিছুই দিইনি, খালি বিট কপি তেঁতুল দিয়ে আর লাই ফোড়ন দিয়ে টকটা রান্না করছি। তা গরম গরম ভাত দিয়ে কিন্তু হেভি টেস্ট লাগে। কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ও আরেকটা কথা, এতে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, না ঝাল দেওয়া যাবে, এর টকই ভালো লাগে। তো বিট কপির টকটা কিন্তু প্রায় প্রায় হয়ে গেছে। আর দেখালাম তোমাদের এরোপ্লেন। তা আমার কিন্তু বহুত শখ এরোপ্লেনে ওঠার। যখনই আমি এরোপ্লেন দেখি সেখনই বাইরে যেয়ে আমি দেখি। দেখতে পাচ্ছ টকটা কিন্তু হয়ে গেছে, এবার নামাই নেবো। তো এই যে দেখতে পাচ্ছ নামাই নিছি, হেভি টেস্ট লাগতেছে কিন্তু দেখতেই। আর বিট কপি কিন্তু গলে গেছে একদম। এই যে আমি নামাই নিছি, গরম গরম ভাত দিয়ে কিন্তু একদম পুরো রেডি। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আজকের ব্লগ কিন্তু আমি এই জায়গায় সমাপ্ত করতেছি। বাই বাই, টাটা। আর আশা করি টকটা রান্ধে খাইয়ে দেখবা, খুবই টেস্ট।